Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আশা করছি সবাই ভালো আছেন, আমি ভালো আছি, দারুণ আছি। আজকে চলে এসেছি ফুলমুন ভিডিও নিয়ে, কবে পড়েছে এবং এই ফুলমুন রিচুয়াল কী করবেন। তো আগে বলিনি যে কবে পড়েছে এবং কখন পড়েছে, টাইমিংটা 1 এপ্রিল বা 1 এপ্রিল 2026 সকাল 7:06 পড়েছে, মানে বুধবার, এবং শেষ হচ্ছে এটা হচ্ছে বৃহস্পতিবার 2 এপ্রিল 2026 সকাল 7:41 শেষ হয়ে যাচ্ছে। তো ফুলমুন পূর্ণিমা আমরা সবাই কম বেশি ওয়েট করে থাকি এই দিনটা কখন আসবে। ফুলমুন মানেই হয়ে গেল অনেক এনার্জি, ভাইব্রেশন, ইমোশনাল সব কিছু আমাদের মনের ভেতরে ভীষণভাবে নাড়া দেয় এই ফুলমুন। ফুলমুন সবারই প্রায় ভালো লাগে, কেউ বলবে না যে আমার ফুলমুন ভালো লাগে না। বিশেষ করে এই সময়টায় আকাশ বেশিরভাগ ক্ষেত্রে পরিষ্কারই থাকে এবং খুব ঠান্ডা নয়। এই সময়টা চাঁদের আলোয় আমরা সবাই থাকতে পারি, ব্যালকনিতে হোক ছাদে হোক। এই মুনলাইট আমাদের সবার ভীষণ প্রয়োজন। এই যে মুনলাইট, এত স্নিগ্ধ আলো সকলের, ছোট থেকে বড় সবার কিন্তু ভালো লাগে এবং আমাদের প্রত্যেকের নেওয়া উচিত। মুন হলো আমাদের মনের কারক, আর পড়েছে কত 2 তারিখ, মানে বৃহস্পতিবার ফুলমুন। রিচুয়ালটা বৃহস্পতিবারই করতে হবে, যেহেতু 2 তারিখ, 2 হচ্ছে মনের কারক গ্রহ, আর মন হলো আমাদের মনের কারক। তো আমাদের মুড সুইং, মন খারাপ, মন ভালো, এই সব কিছু নিয়ে কিন্তু সব মনের ব্যাপার, তাই না? তো এইখানে যে এই যে রিচুয়ালটা আমরা করব, এই পূর্ণিমাতে যে আমরা রিচুয়াল করব, কিসের রিচুয়াল করব? অবশ্যই আমাদের ভেতরে যেগুলো আনওয়ান্টেড জিনিস আছে, যেগুলো থটসের মধ্যে আনওয়ান্টেড জিনিস আছে, যেগুলো আমরা চাই না তবু জোর করেও বসে আছে, তাকে রিমুভ করব। আর যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমাদের মধ্যে ভরে নেব, তাই তো? এটা আমরা সকলেই চাই, কিন্তু আমরা করতে পারি না। আর এখানে আর একটা জিনিস আমি বলে রাখি, যে মানুষগুলো, সে ছেলে হতে পারেন, মেয়ে হতে পারে, তারা কি করেন, নিজেকে ভুলে যান। যারা নিজের কথা খেয়ালই রাখেন না, যারা নিজেদের জন্য ভাবতে ভুলে গেছেন, শুধু অন্যের জন্যে ভাবছেন। আমি বলবো না এটা ভুল, অন্যের জন্য আমাকে ভাবতে হবে, তবে এটা ভুল যে নিজেকে ভুলে গিয়ে অন্যের জন্যে সব সময় আমরা অন্যের জন্য যারা ভাবি। আমাদের ফ্যামিলিতে আমরা কি করি, অন্যের জন্যে দিন রাত ভাবি, কে কি খাবে, কে কি পরবে, কে কিভাবে থাকবে, কে কোথায় যাবে, কার কি দরকার, এগুলো সব আমাদের তো খেয়াল রাখতেই হবে। তবে এতটাও নয় যেখানে নিজেকে ভুলে যেতে হবে। নিজের ছোট ছোট আশাগুলো বা নিজেকে একটুখানি সময় দেয়া, নিজেকে ভালোবাসা, যারা এগুলো করেনই না, কি ভাবেন যে থাক, ছেড়ে দাও, আমার খাওয়াটা এখন না হলেও হবে, অন্যেরগুলো হয়ে যাক, আমার এই আশাটা পূরণ না হলেও হবে, অন্যের হোক, আমার ঘুম না হলেও হবে, অন্যরা ঘুমাক, আমার খাওয়া না হলেও হবে, ওরা খাক। তো এই যে জিনিসগুলো দিনের পর দিন যারা করছেন, নিজেকে ফাঁকি দিচ্ছেন, হয়তো কখনো কোনো প্রোটেস্টও করেনি। অনেক সময় সংসারে এমন কিছু হয়, সব কিছুই মুখ বুঝে সহ্য করেছেন, মানে নিজেকে নিংড়ে শেষ করে দিয়েছেন সংসারের জন্য। তাদের জন্য এই যে মার্চের যে চৈত্র পূর্ণিমা এটাকে বলা হয়, এই চৈত্র পূর্ণিমা তাদের জন্য ভীষণ ভালো, যেহেতু 2 তারিখ পড়েছে এবং যে মুন, ফুলমুন, মানে দুটোই মিলে যাচ্ছে, তাই না? তো এই সমস্ত মানুষগুলো ভীষণ কষ্ট পায়, এদের ভেতরে চাপা ব্লকেজেস তৈরি হয়, একটার পর একটা স্তর করে যে ব্লকেজেসগুলো জমা হয়, সেগুলো মনের একটা চাপ পড়ে, মনের একটা স্থিতি এমনভাবে তৈরি হয়ে যায়, এদের কিছু ভালো লাগে না, শুধু ভাবে যে কেন কিছু ভালো লাগছে না, মন মেজাজ খারাপ থাকে, শুধু গুমসুম হয়ে থাকে এরা, কিন্তু সবার সামনে হাসি মুখেই থাকে, ভেতরে যেন এদের অন্ধকার, এদের লাইফটা এরা নিজেরাই কিন্তু অন্ধকার করেছে। সেই সব মানুষগুলোকে বলবো আজকে রিলিজ করবেন এই ফুলমুনের দিন। বৃহস্পতিবার পড়েছে, যোগটা দেখুন, বৃহস্পতিবার 2 তারিখ, মুন কারক গ্রহ, তার মানে
গুরু এবং চন্দ্রমা থাকছে। তো যেখানে গুরুর পাওয়ার আমরা পাচ্ছি বৃহস্পতিবার, সেখানে তো অনেক বড় এনার্জি আমরা পাচ্ছি এবং মনের এনার্জি তো পাচ্ছিই। তো কি করবেন, এই ফুল মুন রিচুয়াল তো আমরা করবো। কখন করব? অবশ্যই সন্ধ্যাবেলা করব, যখন আমরা আকাশে চাঁদ দেখতে পাবো। আমি অনেক রকম রিচুয়াল দিয়ে থাকি, তবে এই রিচুয়ালটা আমরা একটু অন্যরকমভাবে করব। এর জন্য চাই কপি পেন। আপনারা প্রত্যেকবারই কপি পেন নিয়ে থাকেন আমি জানি, তবে কপি পেন যদি না নিতে চান তার জন্যও ব্যবস্থা করে দেব। শুধু শুনতে থাকুন যে আমরা কীভাবে রিচুয়াল করব। প্রথমেই মনে রাখতে হবে আমাদের ভেতরে যে জিনিসগুলো ভরা আছে, হাইলি নেগেটিভ এনার্জি, এমনি নেগেটিভ এনার্জি এবং পজিটিভ এনার্জি মিক্সড হয়ে আছে, কিন্তু এফেক্ট আছে বেশি হাইলি নেগেটিভ এনার্জি, যেটা শুধুমাত্র নিজেকে জোর করে আটকে রাখা। নিজের ভিতরের ব্লকেজেস আমরা নিজেরাই সৃষ্টি করেছি, নিজেকে ফাঁকি দিয়েছি, নিজেকে ভালোবাসিনি, নিজের দিকে কখনো তাকাইনি, আয়নাতে হয়তো ভালো করে মুখটাও দেখার সময় পাই না আমরা, শুধু অন্যের জন্য ভাবা। আবারও এখানে বলে দিচ্ছি, মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, অন্যের জন্য অবশ্যই আমাদের ভাবতে হবে, তার সঙ্গে সঙ্গে নিজের কথাও ভাবতে হবে। তো এখানে কি করবেন, সেই জিনিসগুলো আগে খালি করতে হবে। তো ভেতরে যেগুলো যে আনওয়ান্টেড থটসগুলো রেখেছেন সেগুলোকে আমাদের রিলিজ করতে হবে। রিলিজ করার পর যে জায়গাটা খালি হবে, তারপর আপনি নিজেকে অ্যাকসেপ্ট করবেন এবং তারপরে যেগুলো চাইছেন সেগুলো অ্যাকসেপ্ট করবেন। এবং শুধু অ্যাকসেপ্ট করলে হবে না, সেই যে কাজগুলো নিজেকে করতে হবে, তবেই না। তাহলে কি করবেন রিচুয়াল? সন্ধ্যাবেলায় অবশ্যই একটা মোমবাতি তো চাই বা প্রদীপ চাই, আপনার কাছে যেটা অ্যাভেলেবেল আছে নিয়ে নেবেন। ক্যান্ডেলের কালার যে কোনো হতে পারে, হোয়াইট হতে পারে, তবে ব্ল্যাক কখনোই ইউজ করবেন না। তো এবারে কি করতে হবে, কাগজ পেন নেবেন। যদি কাগজ পেন থাকে তাহলে লিখবেন, যদি না থাকে তাহলে কি করবেন, ঠিক আছে? আমি আগে কাগজেরটা বলে দিই। কি করবেন, দিয়া বা ক্যান্ডেল জ্বালাবেন, জ্বালিয়ে নাম্বারিং করে লিখবেন যেগুলো আপনার ভেতরে আনওয়ান্টেড জিনিস আছে, যেটা আপনি চান না, একদমই চান না, সেগুলোকে রিলিজ করতে হবে। তাহলে কি করবেন, ধরুন আপনার ভেতরে সবসময় একটা ওভার থিঙ্কিং চলতে থাকে, তাই তো? তো লিখবেন, আমার ভেতরের ওভার থিঙ্কিং আমি রিমুভ করলাম, এইভাবে লিখবেন। এবারে আপনি বুঝতে পারছেন যে আপনার ভেতরে আর কি কি আছে যেগুলো আপনি রিলিজ করতে চান। ধরুন কেউ আপনাকে একদমই দেখতে পারে না, প্রতিবেশী হতে পারে বা কোনো ফ্রেন্ডস সার্কেলের মধ্যে হতে পারে, রিলেটিভসদের মধ্যে হতে পারে, আপনি তার কথা ভীষণ ভাবেন, অথচ সে আপনাকে পাত্তাই দেয় না, অথচ আপনি তার কথা ভেবেই মরেন, রেজাল্ট কিছু আসে না, শুধু ভেবে ভেবে এমনই নিজে কষ্ট পান। তাহলে এখানে লিখবেন, সেই মানুষটার কথা, যে হোক আপনার লাইফে, আপনি তার কথা শুধুই ভাবেন এবং কষ্ট পান, তিনি হয়তো আপনাকে সেইভাবে পাত্তা দেয় না, তো তার কথা ভেবে ভেবে কষ্ট পাচ্ছেন, তার কথা লিখুন, আমি এনাকে আমার মন থেকে রিলিজ করলাম। তো এরকমভাবে আপনিই জানেন আপনার ভিতরে কী কী চলছে যেগুলো আপনি রিলিজ করতে চান। ধরুন আপনি হয়তো হতে পারে এরকম অনেক মানুষ আছেন খুব বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকেন, তাহলে সেটাকে রিলিজ করুন যে আমি অনেক বেলা পর্যন্ত ঘুমাতে চাই না, সেটাকে রিলিজ করলাম। খুব রাগ করেন, ভীষণ রাগ আসে, যে আমি ভীষণ রেগে যাই, আমার রাগটাকে আমি রিমুভ করলাম। এইভাবে লিস্ট বানান আপনার কাছে যে যে জিনিসগুলো আপনি রিলিজ করতে চান, সেটা আপনি ভালোই বুঝতে পারেন, এটা আগে থেকেই থটসে ক্রিয়েট করে রাখুন এবং সেগুলো 1 by 1 লিখতে থাকুন। লেখা হলো। এবার যাদের কাছে কাগজ পেন নেই তারা কি করবেন, তারা ওই মোমবাতি যখন জ্বলবে তখন কি করবেন, যে জিনিসটা আপনি রিলিজ করতে চান সেটাকে বলবেন যে আমার ভেতরের আমার যে ওভার থিঙ্কিং আমি রিলিজ করলাম বলে কি করবেন, একটা শ্বাস নেবেন, পেট পর্যন্ত শ্বাস নিয়ে মনে মনে ভাববেন যে আমার আনওয়ান্টেড যে আমি ওভার থিঙ্কিং করি সেটা আমি রিলিজ করলাম। এই শ্বাসটা উপরের দিকে জোরে মুখ দিয়ে বের করে দেবেন, খালি করবেন, পেটটাকে খালি করে এই বাতাসটাকে মুখ দিয়ে বের করে দেবেন। তাহলে কি করবেন, নাক দিয়ে শ্বাস নেবেন, থটসটা ক্রিয়েট করবেন যে আমি ওভার থিঙ্কিং বন্ধ করলাম, রিলিজ করলাম। মুখ দিয়ে জোরে শ্বাসটা উপরের দিকে মহাকাশের দিকে ছুঁড়ে দেবেন। তো এইভাবে 3 বার করবেন, একটা রিচুয়াল বলবেন, আপনার যে থটস 3 বার করে করবেন, আর তা না হলে কাগজে লিখে করবেন। তাহলে বোঝাতে পারলাম, আপনি নাক দিয়ে শ্বাস নেবেন,
থটস ক্রিয়েট করবেন, আমার রাগ রিমুভ করলাম। শ্বাসটা আটকে রেখে মনে মনে করবেন আমার রাগ রিমুভ করলাম। মুখ দিয়ে শ্বাসটা ছেড়ে দেবেন, জোরে পেট খালি করে দেবেন, নিজেকে বলবেন রিল্যাক্সড, আমি আমি শান্ত হয়ে গেলাম, আমি শান্ত হয়ে গেলাম, আমি শান্ত হয়ে গেলাম। এইভাবে আপনার যেগুলো আপনি রিলিজ করতে চান সেইগুলো এই শ্বাসের মাধ্যমে শ্বাসে নিয়ে এবং শ্বাসকে আটকে রাখবেন, তারপরে রিলিজ করে দেবেন শ্বাসের মাধ্যমে। যারা লিখতে চাইছেন না তারা এইভাবে করবেন, আর যারা লিখতে চাইছেন তারা লিখে নিন, লিখে নিয়ে বার্ন করে দিন। মোমবাতির আলো বা প্রদীপ জ্বালিয়েছেন যেটা, সেগুলোকে একটা করে আগে পড়বেন। কাগজে লেখা হলো যে আমি ওভার থিঙ্কিং রিলিজ করলাম। নিজে জোরে জোরে পড়বেন, আস্তে আস্তে নয়, খুব জোরে জোরে নয়, নিজের সাউন্ড যেন নিজে শুনতে পান। যে আমি আজকে থেকে আমার রাগ আমি রিলিজ করলাম। কন্ট্রোল করব বলবেন না, কেন কন্ট্রোল করা যায় না, রাগকে রিলিজ করতে হয়। আমি আমার রাগ রিলিজ করলাম এবং আমি শান্ত হলাম। ঠিক আছে, এইভাবে 3 বার করে বলবেন লেখাগুলো। লেখার পরে যখন আপনি একবার করে পড়ে নিলেন বা 3 বার করে পড়ে নিলেন, তারপর একটা প্লেটের মধ্যে কাগজটা রেখে আগুনে জ্বালিয়ে দিন এবং যে ছাইটা ভস্মটা হলো সেটা মহাকাশের দিকে উড়িয়ে দিন ফুঁ দিয়ে। কোথায় গেল আর দেখতে হবে না। তো যেগুলো আনওয়ান্টেড জিনিস, যে থটস আমাদের ভেতর থেকে, সেটা কি হলো, বেরিয়ে গেল, এবার খালি হয়ে গেল। এবারে কি করবেন, চোখ বন্ধ করে বসে আবারও নাক দিয়ে শ্বাস নিন পেট পর্যন্ত এবং গাল দিয়ে শ্বাসটা ছেড়ে দিন। 3 বার করুন, লং ব্রিদিং বলা হয় এটাকে। এবং মনে মনে বলুন আই অ্যাম রিল্যাক্সড, ফিল করুন আমি রিল্যাক্সড। চন্দ্রমার দিকে দেখতে থাকুন, সম্ভব হলে যদি ছাদে বসতে পারেন, চাঁদের আলো যদি দেখতে পারেন, চাঁদের আলোয় এই রিচুয়ালটা করলে ভালো হবে। দেখতে থাকুন আর ফিল করুন চাঁদের আলো আপনার সারা শরীরকে শীতলতা প্রদান করছে। 5 মিনিট এইভাবে থাকার পর শান্তি অনুভব করুন। করার পরে এবারে যেগুলো আপনি চাইছেন, যেগুলো আপনার লাইফে আনতে চাইছেন, তার একটা লিস্ট বানান। যে আমি ধরুন আমি এক্সাম্পল দিচ্ছি, ফর এক্সাম্পল আর একটা অন্য কাগজ নিলেন, সেখানে লিখলেন যে আমি নিজেকে ভালোবাসবো, এখন থেকে নিজেকে যত্ন করব, নিজেকে ভালোবাসবো। একটা কথা বলে দিই, আপনি যদি নিজেকে না ভালোবাসেন আপনাকে কেউ ভালোবাসবে না। আপনি যদি নিজেকে সম্মান না করেন আপনাকে কেউ সম্মান করবে না। আপনি যদি নিজেকে পাওয়ারফুল না বানান আপনাকে কেউ পাওয়ার দেবে না। যখনই আমরা উইকনেসে চলে যাই, আমাদের মাইন্ড থটস, আমরা ফ্রিকোয়েন্সি আমাদের লো হয়ে যায়, তখনই দেখবেন আমাদের লাইফে অনেক প্রবলেম আসে। তাহলে আমরা পরিবারের সঙ্গে তো কাজ করবই, সবার সঙ্গে থাকবো, সবাইকে হেল্প করব, কিন্তু আমরা নিজেকেও ভালোবাসবো, নিজেকে টাইম দেব, নিজের জন্য আলাদা একটা স্পেস রাখবো। তাহলে কী কী লিখছেন, আপনি যেগুলো চান। আপনার ধরুন একটা ভালো হবি আছে, সেই হবিটা কি আছে সেটা লিখুন, যে এটা আমার পছন্দের সাবজেক্ট, এর ওপর আমি কাজ করব এখন থেকে। তাহলে এগুলো অ্যাকসেপ্ট করছেন আপনি, যেগুলো চাইছেন সেগুলো লিস্ট বানান। যদি মনে করুন যে আপনি একটা ইউটিউব চ্যানেল বানাতে চাইছেন যেখানে আপনার সাবজেক্টের ওপর কাজ করবেন, তখন সেখানে লিখুন আমি একটা আমার ইউটিউব চ্যানেল বানাবো এবং সাকসেস হব, এইভাবে লিখুন। এছাড়া আর্নিংয়ের দিক থেকে যার উপর আপনি কাজ করতে চান সেই কাজটা যাতে পপুলার হয় সেইভাবে লিখুন। বা আমার আর্নিং রাস্তাটা খুলে যাচ্ছে, যেটা আপনি চাইছেন, যেটা আপনার লাইফে এলে আপনি নিজে খুশি হন। আমি নিজেকে ভীষণ খুশি রাখবো এখন থেকে, আমি নিজেকে ভীষণ ভালোবাসবো, আমি আমার পছন্দের খাবারটা খাবো, আমি নিজের যত্ন নেব। এগুলো হচ্ছে বেসিক নিড। এগুলো ছেড়ে আমরা অর্থের পেছনে ছুটলে অর্থ আসবে না, কিন্তু অর্থ আমাদের মূল কাঠামো, তাই না? অর্থ ছাড়া আমাদের চলবে না। কিন্তু আমরা ভুল করি কোথায়, নিজেকে যত্ন করি না, ভালোবাসি না, নিজেকে টেক কেয়ার করি না এবং নিজেকে অ্যাফার্মেশন দিই না, নিজেকে পাওয়ারফুল বানাই না। আমরা চলেছি কোথায়, আর্নিংয়ের দিকে। আর্নিং তো আসবে না, পেয়ার তো আসবে না, রিলেশনশিপ ঠিক হবে না। নিজেকে পাওয়ারফুল করুন। তো এইভাবে যা যা আপনি চাইছেন সেগুলো লিস্ট বানান এবং সেগুলো অ্যাকসেপ্ট করুন। লেখা হয়ে গেছে, পয়েন্টিং করে আপনি লিখলেন যতগুলো আপনার পয়েন্ট হলো। এবার কী করবেন, ওগুলোকে পড়বেন একটা করে, যে নাম্বারিং করেছেন, আমি নিজেকে ভালোবাসবো বা ভালোবাসছি লিখতে পারেন।
তো যখন এই ওয়ার্ডটা পড়বেন, সেন্টেন্সটা পড়বেন, আমি নিজেকে ভালোবাসছি, চোখ বন্ধ করে ফিল করবেন নিজেকে, আর কাউকে সেখানে ফিল করার দরকার নেই। নিজেকে ফিল করবেন যে আমি নিজেকে ভালোবাসি, সত্যিই ভালোবাসি। আই লাভ মাই সেলফ, আই লাভ মাই সেলফ, আই লাভ মাই সেলফ, এভাবে ফিল করবেন। এবং ব্রহ্মাণ্ডীয় ঊর্জা নাক দিয়ে শ্বাসের সঙ্গে টেনে নিয়ে ফিল করবেন আমি সত্যিই সুন্দর। আপনি যেমনই হোক আপনি সুন্দর, তাই বলবেন আমি ভীষণ সুন্দর, পরমাত্মা আমাকে বানিয়েছে। এইভাবে আপনি নিজেকে অ্যাফার্মেশান দিন। আপনি যা যা লিখেছেন পয়েন্টিং অবস্থায়, সেই পয়েন্টিংগুলো পড়ুন, আর চোখ বন্ধ করে শ্বাস নিন আর ফিল করুন আপনি সেইটা। এইভাবে রিচুয়ালটা করুন। এবার এই কাগজটা কী করবেন, এই কাগজটা আপনি আপনার রুমে আঠা দিয়ে বা টেপ দিয়ে মেরে রাখুন চোখের সামনে। প্রত্যেক দিন এই পজিটিভ অ্যাফার্মেশান আপনি দেখতে পাবেন, পড়তে পারবেন। মুড়ে রাখবেন না কোথাও, খোলা অবস্থায় রেখে দিন। আপনি পারলে আপনি যে কালিটা ইউজ করছেন সেটা কালারফুল কালি দিয়ে লিখতে পারেন, যাতে আরও ভালো হয়। ঠিক আছে, দেখতে সুন্দর হয়। তো এভাবে ডেকোরেশন আপনি করতেই পারেন। তো এইভাবে ফুলমুন রিচুয়াল করুন। ফুলমুন রিচুয়াল আমাদের লাইফে অনেক চেঞ্জ, পজিটিভ চেঞ্জ এনে দেয়, তাই না? তো ফুলমুনের এনার্জি প্রত্যেকের নেওয়া উচিত। প্রত্যেকেই ফুলমুনের যে মুন লাইট প্রত্যেকে নিন, নিজের পুরো বডিতে নিন। ছোট থেকে বড়, ছেলে থেকে মেয়ে, এখানে কোনো ব্যাপার নয়, সবাই নিতে পারে। যাদের স্নিগ্ধতা আমাদের সবার জীবনে কিন্তু প্রয়োজন। ফুলমুন রিচুয়াল অবশ্যই করুন। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।